এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। দেখতে দেখতে শীত এসেই গেছে। শীতের দিনে এরকম সবজি কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। দেখো কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। ভাত, রুটি, লুচি সব কিছু দিয়েই দারুণ জমে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নিয়েছি বেগুন 2টো, আলু নিয়েছি 1টা আর পুঁই পাতা নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল ধোয়াটা গরম হলে লবণ দিয়ে আমুদে মাছ নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে এটা এপিট ওপিট লালচে করে ভেজে তুলে নেব। সেই তেলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুন দিয়ে লবণ আর হলুদ দেব। বেগুন দিয়ে কিন্তু ঢাকবো না, ঢাকলে বেগুনটা গলে যাবে। ওই জন্য হাই হিটে বেগুনটাকে এপিট ওপিট লালচে করে এটাও তুলে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেগুনটা তুলে নিয়েছি লালচে করে ভেজে। এবার সেই তেলে দেব আলুগুলো, দিয়ে ঢেকে রান্না করে নেব। আলুটা দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার এক সাইড করে নিয়েছি, নিয়ে সেই তেলে দেব অল্প গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দেব 1 চা চামচ মতো সর্ষে বাটা। এই সর্ষেটা আমি হলুদ সর্ষে নিয়েছি আর 3-4টে কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটে নিয়েছি। সর্ষে বাটাটা দিয়ে দেব এবার একটা পেঁয়াজ, অল্প জল দিয়ে দেব একটা পেঁয়াজ একটু মোটা করে কেটে। এবার পরিমাণ মতো আর একটু লবণ, হলুদ আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কেননা কাঁচা লঙ্কা দেয়া ছিল সর্ষে বাটাতে। যা ঝাল হবে ওই লঙ্কাতেই হবে। অল্প জল দিয়ে পেঁয়াজ আর আলুটাকে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেব এবার কেটে ধুয়ে নেওয়া পুঁই পাতা, ডাঁটা সহ, মানে ফুল এসছে এমন পুঁই পাতা 1 মুঠো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এগুলো একটু মিশিয়ে ঢেকে রান্না করে নেব। দেখো রান্না করে নিয়েছি, সেই মশলা থেকে তেল বার হচ্ছে। এইবার দেব পরিমাণ মতো জল। জলটা দিলাম। এবার জলটা ফুটে উঠলে সেই ভেজে রাখা বেগুন আর মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ঢেকে এটাকে 7 মিনিট মতো রান্না করে নিলাম লো টু মিডিয়াম আঁচে। ঢাকনা খুলে চেখে নিলাম। অল্প একটু চিনি দিলাম আর দেব কিছুটা ধনিয়া পাতা। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের চচ্চড়ি। তোমরা এইভাবে বানিয়ে দেখো।